এভরিওয়ান, আমি শুভ। আর গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমার দিনের শুরুটা একটু দেরিতেই হয়। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার দিকে। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, মাঠে তো রানের জন্য যাওয়াই হচ্ছে না। কিন্তু মাঠ যেহেতু আমার ঘরের পাশেই, তাই ঘুম থেকে প্রথম উঠেই আমি মাঠে চলে যাই। মাঠে না গেলে দিনটা যেন ভালো কাটে না, আর সারাদিন বোরিং লাগে। তাই ঘুম থেকে উঠে প্রথম আমি মাঠে থেকে ঘুরে আসি, সে আমি রান করি আর নাই করি। মাঠে গেলে অনেকটাই ফ্রেশ লাগে নিজেকে, আর বোরিং ভাবটাও কেটে যায়। তারপর মাঠ থেকে বাড়ি এসে সকালে কিছু খেয়ে নিয়ে টু ডু লিস্ট বানালাম। আর এটা খুব জরুরি যে আজকে আমার সারাদিনের প্ল্যানটা কি হবে, সেটা তুমি সকালে ঘুম থেকে উঠেই করতে পারো, কিংবা আগের দিন ঘুমাতে যাওয়ার আগে যে তার পরের দিনের স্টাডি প্ল্যানটা তোমার কি থাকবে। আর টু ডু লিস্ট বেসিক্যালি সারাদিনের স্টাডি প্ল্যান, যে আজ কি কি পড়বো বা কি কি কাজ করব, তার ছোট্ট একটা লিস্ট। আর এটার ফলে সারাদিনটা খুব ভালো কাটে, আর আজেবাজে দিকে সময়টাও নষ্ট খুব কম হয়। জিআই দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পর মানুষের মাইন্ডটা একটা ফাঁকা সাদা পেজের মতো থাকে, আর ওই সময় যেটা তুমি পড়বে বা লিখবে সেটা খুব ভালোভাবে ওই সাদা খাতাতে প্রিন্ট হতে থাকে। তাই যে সাবজেক্টটা খুব কঠিন বা বুঝতে প্রবলেম হচ্ছে বা কিছু মুখস্থ করার থাকে, তখন ওই টাইমে একটু মনোযোগ নিয়ে সেই সাবজেক্টটা নিয়ে বসো, তাহলে ওই পড়াটা খুব ভালোভাবে তোমার মনে থাকবে এবং সেটা খুব ভালোভাবে মনের মধ্যে গেঁথে যাবে। আর যাদের যাদের পড়া মুখস্থ করলে মনে থাকে না, তারাও এই ট্রিক্সটা ফলো করতে পারো, দেখবে অনেক উপকৃত হবে। এইমাত্র জিআইটা কমপ্লিট করে উঠলাম, আর এখন যাব আমার ভাই আর ভাইকে স্কুলে দিয়ে আসতে। যেহেতু আমি সারাদিন বাড়িতেই থাকি, তাই এদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমাকেই করতে হয়। আর তাছাড়াও বাজারেও কিছু কাজ আছে। চলো এদের দুজনকে স্কুলে দিয়ে আসি, এসে আবার কথা হচ্ছে। দুজনকে স্কুলে দিয়ে আর আমার বাজারের কাজ সেরে এখন ঘরে ফিরে গেছি। দুজনকে আবার আনতে যেতে হবে দুপুর দিকে, একজনকে 2টোর সময় আর একজনকে 3টের সময়। আর এখন ইতিহাসটা বের করেছি। আজকের টপিক হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই চ্যাপ্টারগুলো যদিও আমি আগে পড়েছিলাম, কিন্তু রিভিশন না দেওয়ার ফলে কিছু কিছু পয়েন্ট গুলিয়ে যাচ্ছে। যেমন ওই মহাবিনিষ্ক্রমণ কাকে বলে বা মহাপরিনির্বাণ কাকে বলে। তাই নতুন নতুন চ্যাপ্টার তো পড়তেই হবে, সাথে পুরাতনগুলোও রিভিশন দিতে হবে, না হলে এই সব কিছু কিছু পয়েন্ট গুলিয়ে যাবে, ফলে পরীক্ষা হলে ভুল করে আসবে। ম্যাথ জিআইটা কমপ্লিট করে এখন কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর এখন ছাদে উঠে গেছি ব্যায়াম করার জন্য। অনেক দিন ব্যায়াম করা হচ্ছে না, সাথে মাঠে যাওয়াও তো হচ্ছে না, তাই ভাবলাম আজকে বাড়ির ছাদেই ব্যায়ামটা প্র্যাকটিস করে ফেলি। ডাব্লিউবিপি আর কেপিতে খুব ভালো করে পড়াশোনা করার সাথে সাথেও ফিজিক্যালটাতেও খুব ভালো করে জোর দিতে হবে। আমার অনেক বন্ধু বা চেনা অনেক দাদা আছে যারা পড়াশোনাতে খুব ভালো, কিন্তু তারা মাঠে গিয়ে পাস করতে পারে না। মানে ডাব্লিউ বা কেপি আগের পরীক্ষাগুলোতে ওই মাঠ বা পরীক্ষা দিতে গিয়ে অনেক বন্ধু বা দাদাদের সাথে আলাপ হয়েছে এবং তার সাথে কথাও হয়েছে। তারা পড়াশোনাতে খুব ভালো, কিন্তু 2-3বার মাঠে গিয়েও বাদ গেছে, টাইমে মাঠ কমপ্লিট করতে পারেনি। তাই পড়াশোনা করার সাথে সাথেও ফিজিক্যালটাকেও ব্যালেন্স করে চালাতে হবে। আর এই দুটোকে যে সহজে ব্যালেন্স করে চলতে পারবে, সে সহজেই চাকরি পেয়ে যাবে। কম্পিটিশান আগের থেকে অনেক বেড়েছে, আর ক্যান্ডিডেট সংখ্যাও বেড়েছে। তাই রিটেন এক্সাম বলো আর পিএমটি পিএটি বলো, দুটোতেই নিজের সেরাটা দিয়ে আসতে হবে। আর তোমরা সকলেই জানো যে 1 সেপ্টেম্বর কেপি প্রিলিমস হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি নিয়ে যে গন্ডগোলটা হয়েছে, তাই সেটা যতদিন না মিটছে এক্সাম ততদিন হচ্ছে না। এর ফলে কিছুদিন হলেও এক্সামটা একটু লেট হতে পারে, তবে বেশি লেট হবে না। যতটা সম্ভব পুজোর আগেই কেপি প্রিলিমস হয়ে যাবে, আর পুজোর পর ডাব্লিউপি। তাই এক্সাম দেরিতে হবে বলে পড়াশোনা ছেড়ে দিয়ে দূরে সরে যেও না। যেমন পড়াশোনা করছো তেমনই করতে থাকো, পরীক্ষা যখন হবে, তবে নিজেকে সব দিক থেকে আগে প্রস্তুত করে রেখো। বৃষ্টির জন্য মাঠে জল জমে গেছে, আর এর ফলে রান প্র্যাকটিস করতে যাওয়া হচ্ছে না। আর রাস্তাতেও প্র্যাকটিস করতে গেলে যেহেতু আমরা একদম নর্মাল রানিং শু ব্যবহার করি, ফলে একদিন দৌড়ালেই প্রচুর পা ব্যথা করছে। তাই মাঠটা এখন কিছুদিন বন্ধ রেখেছি, যে এই বর্ষাকালটা চলে যাক, মাঠ শুকনো হোক, তারপরে আবার প্র্যাকটিসে যাব।
আর যারা যারা সময় দেখে মাঠ প্র্যাকটিস করছো তারা সকলেই জানিও যে 1600 মিটার কমপ্লিট করতে কত সময় লাগছে তোমাদের। আর তোমরা কে কোথায় দৌড়াচ্ছ, মাঠে নাকি রাস্তাতে, সেটাও জানিও। দুপুরের খাওয়া দাওয়া সেরে কেপি প্রিলিমসের 100 নম্বরের মক টেস্ট দিয়েছি। আর মকটা দিয়ে অ্যানালাইসিস করার সময় যেগুলো ভুল হয়েছে বা যেগুলো পারিনি সেইগুলো খুব ভালো করে আবার প্র্যাকটিস করতে হবে। আর মক টেস্ট দেওয়ার সময় দেখলাম যে প্রত্যেকটা সেটে একটা করে বা দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তাই এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাও ধীরে ধীরে পড়তে হবে। এই মাত্র কেপির মক টেস্টটা দিয়ে উঠলাম। আর আমার বাড়ির পাশেই আজ একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আজ সেখানে এখন খেলা দেখতে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো।